আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, তার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং আরও কিছু মডেল টেস্ট আর পরীক্ষার স্কুলের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। তো প্রথমে ক বিভাগে থাকবে নৈর্ব্যক্তিক অংশ, যার মধ্যে 15টা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তো এই স্কুলে এই প্রশ্নগুলো করা হয়েছে, তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন কমন পড়তেও পারে। এই হচ্ছে 15টা নৈর্ব্যক্তিক প্রশ্ন বহু নির্বাচনী, তারপর থাকবে 10টা এক কথায় উত্তর দাও, তাহলে 15 আর 10 মোট 25 নম্বর হচ্ছে তোমাদের ক বিভাগ নৈর্ব্যক্তিক অংশ। তারপর রচনামূলক অংশের 75 নম্বরের জন্য প্রথমে দেখব আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। এখানে দেখো মোট 10টা প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 10টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। আর প্রতিটা প্রশ্ন হচ্ছে 2 করে, তাহলে কত 10 দুগুণা 20 নাম্বার এখানে থাকবে। তোমাদের 10টা থেকে 10টা প্রশ্ন অ্যান্সার করতে হচ্ছে, তার মানে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু পড়তে হবে। তুমি চাইলেই কোনো অধ্যায় বাদ দিতে পারবে না, কারণ সেখান থেকে প্রশ্ন আসলে তুমি কীভাবে অ্যান্সার করবে, কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন তো নেই। এরপর গ বিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে তোমাদের হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে তোমাকে যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর প্রতিটা প্রশ্ন হচ্ছে 5 করে, তাহলে 3 5 কত হচ্ছে, এখানে 15 নাম্বার থাকছে এই অংশে। তো তুমি হচ্ছে 5টা থেকে যে 3টা প্রশ্ন ভালো পারবে সেগুলো অ্যান্সার করবে, কারণ 2টা অতিরিক্ত প্রশ্ন থাকছে এখানে। সবার শেষে ঘ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে হচ্ছে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমাদের পরীক্ষা থাকবে 7টা প্রশ্ন, 7টা থেকে তোমরা 5টা প্রশ্নের অ্যান্সার করবে। আর প্রতিটা প্রশ্ন হচ্ছে 8 করে, তাহলে মোট কত 40 নাম্বার থাকছে এই অংশে। এখন দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে। প্রতিটা প্রশ্নের জন্য 2টা করে দৃশ্যপট থাকতে পারে, অনেক ক্ষেত্রে একটা দৃশ্যপটও থাকে। তার অধীনে 2টা প্রশ্ন, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8। এভাবে করে 7 সেট প্রশ্ন থাকবে। দৃশ্যপট এরকম ছবিও আসতে পারে, ছবির আলোকে 2টা প্রশ্ন হতে পারে, অনেক সময় ছক থাকে। আমরা ফেসবুকের ছবিটা যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি। ছবিটার কোয়ালিটি অত বেশি ভালো না, তারপর আশা করি বোঝা যাচ্ছে লেখাগুলো। এই হচ্ছে 7 সেট প্রশ্ন এই স্কুলে এসেছে। তো এরকম তোমাদের স্কুলেও 7 সেট প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা দৃশ্যপটগুলো প্রথমে পড়বে, তারপর প্রশ্নগুলো পড়বে, তারপর তোমার কাছে মনে হবে যে তুমি এই প্রশ্নটা তো ভালো করে দিতে পারবে। এরকম 5 সেট প্রশ্ন তুমি খুঁজে বের করবে এবং সেগুলোর অ্যান্সারই করবে, কারণ এখানে কিন্তু বড় একটা অংশ 40 নাম্বার থাকছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিওটা। এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে যদি যাও, দেখবে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এরকম আরও অনেকগুলো স্কুলের প্রশ্ন এবং মডেল টেস্ট তুমি কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে? যত বেশি মডেল টেস্ট করবে পরীক্ষায় কিন্তু তত বেশি কমেন্ট পাওয়ার সম্ভাবনা, তত বেশি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিওটা। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।